লঙ্কা পেঁয়াজ দিব। আমরা ছোটবেলায় যখন পিকনিক করতাম, এই আমাদের বাঁশের বাগান আছে বাপের বাড়িতে, বাঁশের বাগান থেকে বাঁশ করে আমরা কিন্তু এটা করতাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো। এখানে একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে কুচো চিংড়ি, এটা টনি চিংড়ির বাচ্চা। এই পেঁয়াজের সাথে খুব এটা কিন্তু রুই মাছটাকে ভাজা ভাজা করবো। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে দাঁড়া, ডাক খোলা ঢুকাও না, দিদি ধরবে না। সেই পাতলা পাতলা গুলো ঢুকিয়ে দাও। এই রান্নার মজাই আলাদা। ভাই নিয়ে গেলি কেন? ঠিক আছে, দেখেছো সব তাই। তোমরা কারা কারা উনুনে রান্না করতে পারো? এবার গিমা শাকগুলো দিয়ে দেবো। তোমার টাটকা গিমা। এটা একবার না মানে যারা খেতে ভালোবাসে একবার করে খাবে, এটা অসম্ভব ভালো হয়। এটাকে নাড়াচাড়া করতে হবে, নেড়ে নেড়ে পুরো ভাজা ভাজা করে নিতে হবে। সুন্দর হয়ে গেছে দেখো। একদম গিমাটা যখন মানে একদম মিশিয়ে যাবে এরকম করে ছাড়িয়ে নিতে হবে। এইটা দিয়ে এক থালা ভাত অসম্ভব ভালো লাগে, অসম্ভব। একদম গরম গরম ভাতে এটা তোমরা বড় চিংড়ি দিয়েও করতে পারো। আমি কুচো চিংড়ি দিয়ে করেছি, বেশি ভালো লাগে কুচো চিংড়ি দিয়ে। আমি উনানে রান্না করতে পারি, বাট গরমকালে প্রচুর কষ্ট হয়। মার কাছ থেকেই দেখা, আমার মা আমাদেরকে সব শিখিয়েছে। দেখো গরম গরম ভাতের সাথে এটা যারা খাবে একবার পাত চাটতে থাকবে, দারুণ লাগে, দারুণ টেস্টি। চলো আমরা গিয়ে খাবো। ওখানে কড়াটা নামিয়ে দেবো।